আসসালামু আলাইকুম। ধর্ষণ নিয়ে যে দেশে একটা তোলপাড় চলছে, এই অপরাধের যে বিচার প্রক্রিয়ার একটা পরিবর্তন আসছে বা এই বিচার প্রক্রিয়া পরিবর্তন আনার ফলে কি আসলেই কি এই ধর্ষণ আ প্রতিরোধ করা সম্ভব বা বন্ধ করা সম্ভব হবে? নাকি এই বিষয়ে যদি সরকার যদি আরো অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে এর একটা পরিবর্তন সম্ভব হতে পারে। যদিও সরকার যে আইন প্রক্রিয়া পরিবর্তন এনে দ্রুত বিচার প্রক্রিয়া করে এ বিষয় পরিবর্তন করতেছে বা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, সেক্ষেত্রে আসলে কতটুক এটা বাস্তবিক দিক দিয়ে আ বাস্তবায়ন করা সম্ভব হবে? যখন এই মাগুরার যে ঘটনা ঘটেছে, এই ঘটনার ফলে শিশুটি যে আসিয়া নামক শিশুটি যে মৃত্যুবরণ আ করেছে, এই মৃত্যুর পরেও কিন্তু দেশে আরো বিভিন্ন জায়গায় সেম অপরাধ হয়েছে বা আরো হচ্ছে। এই যে অপরাধ আ হওয়ার পরে যে ঘটনা ঘটেছে এর ফলে মানুষ যে আইনের পরিবর্তন আনা হচ্ছে, তারপরেও মানুষ কিন্তু ভয় পায় নাই বা এই যে অপরাধ ক্রম চলবদ্ধমান রয়েছে। এটাও একটা আলোচিত একটা ঘটনা, রানিং একটা ঘটনা। এরপরেও অন্য জায়গায় এই ঘটনা ঘটেছে। এই বিষয়টা যখন আ কিছুদিন পুরনো হয়ে যাবে, তখন কিন্তু এই প্রক্রিয়া আরো বিভিন্ন জায়গায় দেখা যাবে যে এই ধরনের অপরাধ চলতেইছে। তাই এই যে আইন পরিবর্তন এনে অল্প সময়ের মধ্যে বিচার পরীক্ষা সম্পূর্ণ করে যে রায় দেওয়ার ফলে আসলে কতটুকু এই কার্যকর ভূমিকা পালন করবে? এর থেকে যদি এটা তো প্রয়োজনই। এই যে বিচার প্রক্রিয়া দ্রুত করা বা আ শাস্তি দ্রুত নিশ্চিত করা এটা খুবই প্রয়োজন। তারপরেও যদি সরকার এই যে বিষয় নিয়ে এই ধর্ষণে শিশু ধর্ষণ হোক বা নারী ধর্ষণ হোক, সেক্ষেত্রে সরকার যদি আরো জোরালো ভূমিকা, সমাজে যদি আ গণসচেতনতা বৃদ্ধি করা যায় বা সরকার যদি ডক্টর ইউনূস সরকার যদি এই বিষয় নিয়ে বিভিন্ন আ মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন দেশীয় যে টিভি চ্যানেলগুলো রয়েছে বা অনলাইন মিডিয়াগুলো রয়েছে এই বিষয়ে বা পেপার বিভিন্ন নিউজ পেপার রয়েছে এই বিষয়ে যদি আরো গণসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন বা দেশের যে মিডিয়া জগতের এই বিষয়ে আরো বিজ্ঞাপন অনেক প্রচুর পরিমাণে বিজ্ঞাপন বা গণসচেতনতা, সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা যদি করা যায় যে প্রত্যেকটা পরিবার তার পরিবারের যে গার্ডিয়ান রয়েছে তারা যদি এই বিষয়ে তার ফ্যামিলি ছেলে বা মেয়েকে বোঝায় যে আ এটা একটা অপরাধ। এই অপরাধ কেউ করতে পারবে না। এই অপরাধ করলে রাষ্ট্র এই শাস্তির ব্যবস্থা করবে। এই শাস্তির হলে এটা অনেক কঠিন একটা শাস্তি। একটা ব্যক্তি যদি এরকম কোনো অপরাধ করে তার শাস্তি পেতেই হবে। তার আর কোনো সে এটা কোনো প্রকার ক্ষমতা দিয়ে কোনো কাজ হবে না। এখানে কোনো অর্থবৃত্তি দিয়ে এই শাস্তি মওকুফ করা যাবে না। যদি প্রত্যেকটা পরিবার থেকে এইভাবে যদি বা প্রত্যেকটা সমাজে বা প্রত্যেকটা গ্রাম মহল্লায় যদি এই বিষয়ে যদি আরো প্রত্যেক আ আরো সুচারুভাবে আরো গণজাগরণ তৈরি করা যায়, গণজোয়ার তৈরি করা যায়, গণসচেতনতা তৈরি করা যায়। তাহলে দেখা যাবে এই অপরাধ অনেকাংশেই নির্মূল হয়ে যাবে। এই অপরাধ একদম 0 তে না নিয়ে আসতে পারলেও কাছাকাছি একটা পর্যায়ে চলে যায়। প্রত্যেকটা বাংলাদেশে যে 18 বা 20 কোটি জনগণ যদি থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারের যে আ গার্ডিয়ান থাকে বাবা বা মা তারা প্রত্যেকের পরিবার, প্রত্যেকের ছেলেমেয়েকে যদি এই বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধি করতে পারে। এই বিষয়ে যদি কঠোর আ আইনি বিষয় যদি বোঝাইতে পারে এই অপরাধ করলে এই ধরনের শাস্তি হবে, তাহলে দেখা যাবে এই অপরাধ অনেকাংশেই কমে যাবে। তাই সরকার এ বিষয়ে যদি গণসচেতনতা বৃদ্ধি করতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে বা অনলাইন মিডিয়া রয়েছে বা দেশের যে টিভি চ্যানেলগুলো রয়েছে, এইটা যদি প্রচার-প্রসারণা প্রচুর পরিমাণে প্রচার-প্রসারণা বৃদ্ধি করতে পারে, সামাজিক উন্নয়নে কাজ করতে পারে। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে এই বিষয়ে যদি আরো সোচ্চার হইতে পারে বা কোনো পাঠ্যপুস্তক আ সংযোজন করে এই বিষয়ে যেন শিখানো যেতে পারে, তাহলে দেখা যাবে এই অপরাধগুলো অনেকাংশে কমে যাবে এবং নির্মূল করা সম্ভব হবে। এটাই করলে একদম এবং যে আইন তো রয়েছে, আইন তো থাকবে, আইন চলমান গতি থাকবে বা এর যে বিচার প্রক্রিয়া আরো স্বচ্ছতা হওয়া প্রয়োজন বা সবসময় বিচার করে দ্রুত শাস্তির আওতায় আনলে আ প্রভাব কমবে। তবে দেখা যাবে যে আগামী দিনে এই আ আ আ ধর্ষণের বিষয়টা পরিবর্তন হবে বা ধর্ষণ অনেকাংশেই কমে যাবে। তবে ধর্ষণ নিয়ে কিন্তু আ নারীদের বিষয়, শিশুদের বিষয় না। ধর্ষণ নিয়ে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে মিথ্যা মামলা হয়ে থাকে। প্রচুর পরিমাণে দেশের আইন আদালতে যে ধর্ষণ নিয়ে অনেক মিথ্যা মামলা হয়ে থাকে। দেখা যায় যে আ বিভিন্ন প্রকার মিথ্যা মামলা হয়ে থাকে। এই বিষয়গুলো নজরে আনতে হবে। এই যে পরিবর্তন আনার ফলে বা যতদিন শাস্তি না হয় বা অপরাধী প্রমাণিত না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আইন পরিবর্তন করা হচ্ছে, এই আইন পরিবর্তনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এরূপ অপরাধে অভিযুক্ত হয়ে থাকে, তাকে জামিন পাওয়া যাবে না। অনেক সময় যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, এই ধর্ষণের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে উক্ত ব্যক্তি এই যে সময়কালের মধ্যে তার জামিন পাবে না, বরঞ্চ আ সে যদি দোষী প্রমাণিত হয়ে যায় কোনো ক্ষেত্রে, তাকে শাস্তি পেতে হবে। অন্য আ অপশন থাকবে না। তাই এই বিষয়ে আরো পর্যাপ্ত আ গবেষণা করে, পর্যাপ্ত আ
যাচাই বাছাই এই বিষয়ে যদি ধর্ষণের বিচারে শিশুর না, নারীদের বিষয় যেগুলো যে বিষয়গুলোর উপর মিথ্যা মামলার প্রবণতা রয়েছে বা মিথ্যা মামলা হয়ে থাকে, এই বিষয়টার উপর যদি আরো আলোচনা করে আইনের পরিবর্তন হয় সেটাই ভালো হবে। অনেকে এই যে মিথ্যা মামলাকে যে কোনো ব্যক্তি শাস্তি না পায় সেজন্য এই বিষয়ে আ আ আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর যে ব্যক্তি সে নারী হোক, শিশু হোক, যে ব্যক্তি প্রকৃতভাবে অন্যায় করেছে, ধর্ষণ করে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি শাস্তি প্রয়োগ করা উচিত এবং দ্রুতই আ যত দ্রুত সম্ভব এই শাস্তি প্রয়োগ করা উচিত।